বৃহত্তর সোনাই রোডের জমাজলের সমস্যার জন্য সম্পূর্ণ দায়ী NHIDCL। আগামী 10 দিনের মধ্যে সোনাই রোডের NHIDCL এর অফিস ঘেরাও করবে সোনাই রোড উন্নয়ন সংস্থা। এর আগে গণতান্ত্রিক পদ্ধতিতে কাছাড়ের জেলাশাসকের কাছে একটি স্মারকপত্র প্রদান করা হবে। পরবর্তী সময়ে রাস্তা জমাজলের সমস্যার সমাধান না হলে পথ অবরোধ সহ অন্যান্য গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা হবে। রবিবার শিলচর সোনাই রোডের একটি বিবাহ ভবনে সোনাই রোড উন্নয়ন সংস্থার আয়োজিত সাংবাদিক সম্মেলনে কর্মকর্তারা একথা জানান। NHIDCL এখন যে তাদের যে স্থিতি এটাতে আমরা ডাউটফুল যে কন্ট্রাক্টরের সাথে তাদের কোনো নেক্সাস আছে, নাইলে এত চাপ দেওয়ার পরে কোনো কাজ হচ্ছে না। এবং এটা যে এই অফিস জড়িত তা না, এটা পুরো সেন্ট্রাল থেকে আরম্ভ করে অফিস পুরো জড়িত, যেটা ওদের দিল্লি অফিস, গুয়াহাটি অফিস। এর পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলন করতে করতে আমাদের আর নাবিশ্বাস উঠে গেছে। কিন্তু এখন আমরা আজকের সভায় আমরা একটা তারিখ করছি, ডিসিশন নিচ্ছি যে আগামী 10 দিনের ভিতরে আমরা NHIDCL সোনাই রোড অফিস ঘেরাও করব এবং ঘেরাও করার আগে গণতান্ত্রিক পদ্ধতিতে যেটা করতে লাগে ডিস্ট্রিক্ট কমিশনার ওনাকে আমরা জানাবো এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ওনাকেও জানাবো। এদিন সাংবাদিক সম্মেলনে সোনাই রোড উন্নয়ন সংস্থার আহ্বায়ক মানস দত্ত, দীপঙ্কর দেব, নিরুপম ব্যানার্জি, অমরেন্দ্র পাল, সন্দীপন দাস, চন্দ্রশেখর, মিলন দে, মান্না পাল প্রমুখ উপস্থিত ছিলেন। তারা জানান, এলাকার রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা ও জমাজলের সমস্যার সমাধানের উদ্দেশ্যে নাগরিক সভায় বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। তারা জানান, বর্তমানে রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে সোনাই রোডে যে নতুন রাস্তা নির্মাণ হয়েছে, প্রথম দর্শনে তা সুন্দর মনে হলেও বাস্তবে এই উঁচু রাস্তা সোনাই রোডের দুই পাশের বিস্তীর্ণ জনবসতির জন্য এক প্রকার বাঁধের মতো কাজ করছে। ফলে বৃষ্টির জল সহজে বের হতে পারছে না এবং পুরো এলাকায় জলাবদ্ধতা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া দুই পাশের প্রধান ড্রেন নির্মাণের কাজ এখনও অত্যন্ত ধীর গতিতে চলছে। নাগরিকের এই সমস্যার জন্য সম্পূর্ণ দায়ী NHIDCL। ড্রেন নির্মাণে চরম গাফিলতি করছে কেন্দ্রীয় সংস্থা NHIDCL। তাদের কথায় NHIDCL কর্তৃপক্ষ প্রতিশ্রুতি রক্ষা করছে না। শিলচরের সোনাই রোডে বেহাল দশা, যাতায়াতের সমস্যা এবং ড্রেন নির্মাণে অনিয়মের প্রতিবাদে স্থানীয় বাসিন্দা ও উন্নয়ন সংগঠনগুলো বিভিন্ন সময়ে ক্ষোভ ও আন্দোলন করেছেন। কাজের মানে অবহেলা বা রাতের আধারে নিম্নমানের কাজের অভিযোগ তুলে স্থানীয় জনগণ ও প্রতিবাদকারীরা কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছিলেন। তারা জানান, সোনাই রোডের NH 306 রাঙ্গিরখালগামী ভাটির দিকে ড্রেনেজ কাজের অগ্রগতি অত্যন্ত ধীর এবং আমরা কাজটি দ্রুত শেষ করার জন্য শিলচরের NHIDCL কর্তৃপক্ষকে একাধিকবার অনুরোধ করেছেন। উপঠিকদারের দুর্বল পরিকাঠামোর কারণে ড্রেনেজের কাজে এই বিলম্ব হচ্ছে। দুর্বল ড্রেনেজ ব্যবস্থা এবং অবৈজ্ঞানিকভাবে রাস্তাটি প্রায় 1 মিটার উঁচু করার কারণে এক পশলা বৃষ্টিতে সোনাই রোডের NH 306 পূর্ব অংশ সহ সমস্ত বাইলিন হাঁটু পর্যন্ত জলে ডুবে যায় এবং 4-5 দিন ধরে তা থাকে। 2024 সালের মধ্যে NHIDCL কর্তৃপক্ষ কর্তৃক আউলিয়া বাজার থেকে রাঙ্গিরখাড়ি পয়েন্ট পর্যন্ত একটি নির্দিষ্ট এলাকায় যথাযথ নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন না করার ফলে আমাদের এলাকার বাসিন্দারা প্রায় 60 থেকে 70 হাজার প্রতি বছর জমে থাকা জলের সমস্যায় চরম ভোগান্তির শিকার হন। শিশুরা স্কুলে যেতে পারে না, মহিলারা তাদের কর্তব্য পালনের জন্য ঘর থেকে বের হতে পারেন না, স্কুল কলেজ এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে। আজ পর্যন্ত ড্রেনেজের মাত্র 30-35টি ভাগ কাজ সম্পন্ন হয়েছে, অথচ কাজের 70% পেমেন্ট হয়েছে বলে তারা জানতে পেরেছেন। আজকে সোনাই রোডে রাস্তা এবং জমা জলের সমস্যা নিয়ে আজকে আমাদের একটা নাগরিক সভা অনুষ্ঠিত। আজকে সোনাই রোডের যে একটা ভয়াবহ সমস্যা, যেটা হচ্ছে জমা জলের সমস্যা। আধা ঘন্টা 1 ঘন্টা বৃষ্টি দিলে প্রতিটি গল্লি, শরৎ গল্লি থেকে আরম্ভ করে ইস্টার্ন সাইডে, মেইনলি ইস্টার্ন সাইডে প্রতিটি গল্লি আঁটু জমায় যায়। এটার সূত্রপাত due to raising of the Sonai Road about 1 meter to 1.25 meter বিগত দিনে 2024-এ NHIDCL রাঙ্গিরখাড়ি টু সোনারিঘাট এই একটা স্ট্রেচের মধ্যে তারা বিভিন্ন জায়গায় 1 মিটার, কোনো জায়গায় 100 মিটার, কোনো জায়গায় 1.5 মিটার রাস্তাকে উঁচু করে একটা ENTর বাঁধের মতো করে দেয়। যার ফলে কি হয়েছে, ইস্টার্ন সাইড অফ দ্য সোনাই রোড, আমরা যেখানে বসে আছি ওটা হচ্ছে ইস্টার্ন সাইড, এই সাইডটা 1 ঘন্টা বৃষ্টি দিলে হাঁটু জল হয়ে যায়। এই ব্যাপার নিয়ে 2025 ইংরাজি যখন তারা পড়লো, 25 ইংরাজি থেকে আমরা ওদের NHIDCL সাথে আমরা বারবার রিপিটেডলি তাদের সাথে আমরা যোগাযোগ করি এবং তাদেরকে রিকোয়েস্ট করি, ভাই তোমরা রাস্তা উঁচু করে দিয়েছো উইদাউট আমাদের সাথে কোনো ডিসকাসও করো নাই, কোনো কারোর সাথে কোনো ডিসকাস না করে তোমরা রাস্তা উঁচু করে দিয়েছো। কিন্তু এই যে আমাদের প্রবলেম যেগুলো যে হচ্ছে, যে রাস্তা যে বৃষ্টি দিলে আধা ঘন্টা বৃষ্টি দিলে জল হয়ে যায় প্রতিটি গলিতে, উপগলিতে,
ইভেন কি মানুষের যে খাওয়ার যে জলের রিজার্ভার, ট্যাঙ্কি যে রিজার্ভার, এটাও জলের তলে চলে যায় আজকালকে। এই নিয়ে আমাদের তাদেরকে রিপিটেডলি আমরা রিকোয়েস্ট করার পরে কাম হচ্ছে আস্তে আস্তে, প্রোগ্রেস বলতে খুব স্লো প্রোগ্রেস। বিভিন্ন সময় আমরা রিপ্রেজেন্টেশন ওদেরকে দিয়েছি। এই যে প্রবলেমটা সূত্রপাত 2024 ইংরাজিতে। আপনারা সবাই জানেন যে সোনারুটের যে ক্যাপিটাল টু সোনারিঘাট যে ন্যাশনাল হাইওয়ে 306, এই স্ট্রেচটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে স্ট্রেচ, পুরো স্ট্রেচটা। এটা দুইভাবে বিভক্ত, একটা হচ্ছে রাঙ্গিগাড়ি পর্যন্ত একটা স্ট্রেচ, এটা রাঙ্গিগাড়ি টু সোনারিঘাট পর্যন্ত একটা স্ট্রেচ। রাঙ্গিগাড়ি যে সোনারিঘাট এই স্ট্রেচের জন্য NHIDCL 2024 ইংরেজিতে একটা ডিপিআর প্রিপেয়ার করে। ডিপিআর ছিল ওয়ান টাইম ইমপ্রুভমেন্ট অফ NH 306 ফ্রম রাঙ্গিগাড়ি টু সোনারিঘাট অ্যাবাউট 6.5 কিলোমিটার্স। তারা একটা ডিপিআর প্রিপেয়ার করে এবং ডিপিআর যেটা প্রিপেয়ার করে, ডিপিআর এর টোটাল এস্টিমেটেড ভ্যালু ছিল অ্যাবাউট 14.41 lakhs ইনক্লুডিং দেয়ার চার্জেস, 37 point something for civil works and rest for their চার্জেস, ডিপার্টমেন্টাল চার্জেস। এগুলো ছিল ডিপার্টমেন্টাল চার্জেস। 40.41 crores, মানে 40 কোটি 41 লাখ করে ছিল টোটাল এস্টিমেটেড ভ্যালু। অ্যাকর্ডিংলি স্যাংশন হয়, NHIDCL এটার জন্য টেন্ডার ফ্লোট করে, টেন্ডারিং করে। টেন্ডারিং করার পরে মহারাষ্ট্রে একটা ফার্ম DC আসবেরা, এই বলে মহারাষ্ট্রে একটা ফার্ম, তারা টেন্ডারিং করে এই কামটা নেয়। এবং এই কামটা যে নেয় বিলো 35%। আমরা যারা জানতে পারি যে RTI মাধ্যমে যে যেটা 40 কোটি টাকা এস্টিমেটেড ভ্যালু ছিল, ওরা 26 কোটি টাকা কামটা নেয়, মানে 35% বিলোতে ওরা কামটা নেয়। এই যে মেসাজ DC আসবিরা এই যে কামটা নেওয়ার পরে এরা কোনো ইনফ্রাস্ট্রাকচার এখানে নেই। তারা এখানে একটা সাব কন্ট্রাক্টর SR ইনফ্রা বলে একটা সাব কন্ট্রাক্টর, ওকে ওরা ধরে এবং ওকে এরা কাজে উৎপাদন করে। এই যে SR ইনফ্রা 2024 অক্টোবর থেকে ওরা আর্থিংয়ের কামটা শুরু করে এবং রাতারাতি মানে ওয়ার ফুটিং যুদ্ধকালীন তৎপরতায় সোনারুটের রাস্তা ওরা কাম করে। এবার মানে রাত্রে 12টার পরে কাম শুরু হয়, একদিনে মনে হয় 0.5 কিলোমিটার 1 কিলোমিটার কাম হয়ে যায়। মানে ততক্ষণ আমরা জিএম অফিসে গিয়েছিলাম এবং আমরা জিএমকে রিকোয়েস্ট করেছিলাম এইভাবে উচ্চতা বৃদ্ধি করলে আশেপাশের বাড়ির অসুবিধা হবে, গলিগুলার অসুবিধা হবে, জল বানানোর কোনো রাস্তা থাকবে না। ওরা আমাদের কথা তখন কোনো ইয়ে নেই। আমরা মেমোরেন্ডামও দিয়েছিলাম জিএমকে। একটা সমস্যা, ছোটো বাচ্চাদের স্কুল বন্ধ করতে হয়, আমাদের এখানে স্কুলও বন্ধ থাকে এই জলের জন্য। আমরা বারবার তাদেরকে রিকোয়েস্ট করছি এটলিস্ট ড্রেনেজ সিস্টেমটা তোমরা ডেভেলপ করো। এই যে DC থেকে SR ইনফ্রা কাম নিল, ওরা রাস্তার কাম করলো, যখন এই ড্রেনের কাম শুরু করলো এত স্লো ওয়ার্ক, মানে এটা কল্পনা বাইরে। বারবার আমরা যাই, NHIDCL রিকোয়েস্ট করি। একজন GM ছিল আগে দেবপুরি, উনি ট্রান্সফার হয়ে গেছেন, এখন নতুন GM আছেন, উনি বলে আমাকে একটু সময় দিন। ঠিক আছে, 1 মাস আমরা দিলাম। তারপর আবার ওনাকে আমরা ভিজিট করলাম, ভাই আমরা এইভাবে কতদিন চলবে, আপনারা কাজ ফাস্ট করুন। কাজটা একবারে স্লো হয়ে গেছে। আজকে ওদের টোটাল ড্রেন ছিল অ্যাবাউট 10 কিলোমিটার, টোটাল ড্রেনের লেন্থ ছিল বোথ সাইড 10 কিলোমিটার। সেই জায়গায় এখন পর্যন্ত আমরা যতটুকু ইনফরমেশন নিয়েছি অনলি 30 to 35% ওভার কমপ্লিটেড টিল্ডিং। এবার কিন্তু ফুল কমপ্লিট হয় নাই, উপরের স্ল্যাব দেওয়া হয় নাই এখনো, মানে জাস্ট উপরের মানে পার্ট যে জায়গায় পরিষ্কার করা হবে, আয়রন স্ট্রাকচার হবে, এগুলো এখনো হয় নাই, খালি উপরে ইয়েটা করে দিয়ে দিয়েছে। এই যদি গতি চলে যে আমাদের সোনারুটবাসী কী অবস্থা হবে বিগত আসছে দিন। বর্ষা তো এখন শুরু হয়েছে মাত্র, ভবিষ্যতে আরও বর্ষা আসবে, কিন্তু NHIDCL যে হাত পা গুটিয়ে বসে আছে, ওদের কন্ট্রাক্টরের সাথে ওদের কোনো কন্ট্রোল নাই। আমরা যদি ওখানে বলি কন্ট্রাক্টর ওদের কথা শুনে না। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় একটা দেখেন, এই যে আমাদের এখানে একটা কলেজ আছে, রাধা মাধব কলেজ, গত মে মাসের প্রথম দিকে এই কলেজের সামনে কালভারটা ওরা ডিসমেন্টেল করে, একটা কন্ট্রাক্টর যে ছিল ডিসমেন্টেল করে ওটাকে থ্রো করার জন্য। ঠিক আছে, ডিসমেন্টেল করার পরে ওটা ফেলে রেখে দেয়, পাস করে না। তারপর আমরা আবার আমাদের ডিউটি না, কিন্তু এটা সোনারুট উন্নয়ন সংস্থার ডিউটি না, এটা কন্ট্রাক্টরের দায়িত্ব, NHIDCL অ্যাকাউন্টেবিলিটি যে এটা সম্পূর্ণ করা, ওটা ফেলে রেখে দেয়। তারপর আমরা আবার ইমিডিয়েটলি 3-4 দিন গিয়ে ওদেরকে প্রেসার করলাম, ভাই কালভারটা বেঁধেছ, এখানে কলেজ আছে, ইনহেবিটেন্টরা আছে, তোমরা এটা ইমিডিয়েটলি কমপ্লিট করো। যাক, কিছুদিন পরে কালভারটা তারা কামটা শুরু করলো এবং কামটা কমপ্লিট করবো। কামটা কমপ্লিট করার পরে এতদিন হয়ে গেছে, কালভারটা কোনো অ্যাপ্রোচ নাই, উইদাউট অ্যাপ্রোচ জনসাধারণ এটা ব্যবহার করতে পারে না। কলেজে একটা কলেজ আছে, ছাত্র আছে, ওরা কেউ এটা ব্যবহার করতে পারে না। কলেজের প্রিন্সিপালকে আমি গতদিন ফোন করেছিলাম, ম্যাডাম এই ব্যাপার আপনারা কি স্টেপ দিচ্ছেন? বলে আমরা তো ডিসিকে মেমোরেন্ডাম দিয়েছি, আমরাও দিয়েছি, সোনারুট উন্নয়ন সংস্থার তরফ থেকে ডিসিকে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে এবং আমাদের সাংসদ যিনি রয়েছেন রাজ্যসভার সাংসদ, ওনাকে আমরা বিগত দিনে মেমোরেন্ডাম আমরা দিয়েছি যে এই অবস্থা NHIDCL, ওনাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। আমি গতদিন জিএমের এখানে গেলাম, বললাম আপনাদের কি সামান্যতম অ্যাকাউন্টেবিলিটি নেই যে একটা কলেজ, ইম্পর্টেন্ট কলেজ, এখানে এত ঘরবাড়ি আছে, এত লোক আছে, ওটা কী ধরনের প্রবলেম ফেস করতেছে, আপনারা সামান্যতম একটা কালভার্ট অ্যাপ্রোচ বানাতে পারেন না, আর আপনারা হাজার হাজার কোটি টাকার কাম করছেন।
হাজার হাজার মানুষ মুক্ত মেইনলি কোন ড্রেনটা মানে বন্ধ মেনলি সুনাইরোডে বোথ সাইড both side. ইস্টার্ন এন্ড ওয়েস্টার্ন বোথ সাইড দুই সাইড about বন্ধ 1 মিটার 1.6 মিটার নিচে ড্রেনটা মেইন রোড থেকে আমার কিতা রাস্তার সব মাটিয়ে পুরা ড্রেন সিল্টেড এবং তারা কিতা করছে পাট করছে এখানে কিছু করছে এখানে কিছু করছে মাঝখান ছাড়ি দিচ্ছে আর ফের কিছু করছে মাঝখান ছাড়িয়া গেছে এর বলে কিতা ড্রেনটা আনসাইন্টিফিকলি করছে যার ফলে ওয়াটারটা যে রাঙে খেলা থ্রো হইতো এই কোনো সিস্টেমই নাই তো এই সিস্টেমটা ইমিডিয়েটলি যাতে NHIDCL তার কন্ট্রাক্টরে দিয়ে ইমিডিয়েটলি যাতে করায় টু রিলিভ আস ফ্রম দ্য স্ট্যাগনেন্ট ওয়াটার প্রবলেম কারণ আজকে স্ট্যাগনেন্ট ওয়াটারের যে প্রবলেম এই প্রবলেম নিয়ে আমরা বহুদিন ধরে 2010-12 থেকে আমরা আন্দোলন করি কন্ট্রাক্টরে কি রেট দিছে এটা আমরা লোক নিশ্চয়ই কন্ট্রাক্টর বুঝিয়ে দিছে এই বিষয়ে করতে পারবো না কন্ট্রাক্টর এখন আমরা জিগাই নাই এটা আমরা দরকার নেই এটা আমরা লুক আউট না কিন্তু মেইন যে কন্ট্রাক্টর আইসো তো আমরা তো দেখছিও না আমরা সাব কন্ট্রাক্টর অন হয় মাঝে মাঝে দেখি এবং সাব কন্ট্রাক্টর এও যাতে আয় এটা মানে কোয়ালিটি না কাম হয় না লেবারই নাই তারা লেবারই নাই ব্যুরো রিপোর্ট CNN24 নিউজ শিলচর।